শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দাইন দিনর দরসগার মধ্যে হদিস পড়ানির মধ্যে আসলা হঠাৎ করে তার অন্তরণ এই কথাটা আইসে যে দেশটা পরাধীন হয়ে গেছে, দেশের মানুষ গুলামিয়তর মধ্যে। এই কথাটা অন্তরণ মধ্যে দেওয়ার বাদে ঘোষণা করিয়া দিয়েছেন সবরূপে জেহাদ করা ফরজ। এই তার মুখর মাঠটা আস্থা ভারতর যত নেতা হল আসলা, যত ধর্মীয় মানুষ আসলা, উলামায়ে কেরাম হল আসলা, সবর অন্তরণ মধ্যে দিমাগের মধ্যে গেলে ঢুকছে। সব তখন চিন্তা করছেন যে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যে মাতখান মাতিছেন, সেই মাতটাও এটা হলো বাস্তব, সেই মাতটাও এটা হলো সত্য। এই মাত শোনার বাদে যারা নেতা হল আসলা, উলামায়ে কেরাম হল আসলা, আইন টাইন পদক্ষেপ দিয়েছেন আর চিন্তা ফিকির করছেন যে এই দেশটারে আজাদ করা হোক। যদি আজাদ করা না হয়, ইংরেজের হাতের মধ্যে দেশটা গেছে গিয়া, আস্থা দেশের মানুষ এক ধর্মের মধ্যে আইবা, খ্রিস্ট ধর্মের মধ্যে মানুষ আই যাইবা গিয়া। সর্বজাতির দেশ হইয়া থাকলো, মহাত্মা গান্ধী হইলা এই ভারত এটা হইয়া থাকলো একটা ফুল বাগান, আর ফুল বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুল থাকে, বিভিন্ন ধরনের ফুলের তার সুগন্ধি বিভিন্ন থাকে। গতিকে এই ভারতের মধ্যে বিভিন্ন জাতির দেশ হইয়া থাকলো, সেইটা এক জাতির দেশ হইতে পারে না। আমাদের সব লাগে জিহাদ করা ফরজ, যার কারণে সর্বপ্রথমে উলামায়ে কেরাম হলে পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপ নেওয়ার পরেই তাদের উপর নানান ধরনের জুলুম অত্যাচার আইছে। অনেক সময় কান্তানোর জেলে যাওয়া লাগছে, কারাবরণ করা লাগছে, ফাঁসি কাষ্টে ঝুলা লাগছে, পণ্ডিত অগ্নিকুণ্ডে পতিত হইয়া নিজের জিসি নিজের শরীরে জ্বালানি লাগছে। অনেক মানুষও নিজের ছেলে মেয়েকে এতিম করা লাগছে। অনেক মেয়েরা তারা বিধবা হয়েছেন, নানান ধরনের অত্যাচারে জর্জরিত হইয়া তারা এটার কোনো চিন্তাও করছেন না, ভবিষ্যতের চিন্তা করছেন, ভবিষ্যতের মানুষের লাইফটা যাতে সুখ শান্তি হইয়া থাকে। এই কারণে তারা মরা হয়েছেন না, নিজের খারাপরণ এটা খারাপরণ করছেন না। আমরা বুজুর্গ হলে দেখছেন যে নিজের দেশ আজাদ করা লাগবো, জন্মস্থানটা আজাদ করা লাগবো, স্বাধীনভাবে থাকা লাগবো। বুজুর্গ হলার মাত্রা এই কথাটা বার হয়েছে, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, নিজের জন্মস্থানের লগে মহব্বত রাখা, এটা তাহলে ঈমানের একটা অংশ। আমরা বুজুর্গ হল দিনের 10 দিকরা ওই সময় হঠাৎ করে হুকুমতের তরফ থাকি, ইংরেজের তরফ থাকি আইসে ও কথা আমনে বারো কুয়া আপনারে নেওয়া লাগে, আমরা হুকুম আইছে, ওয়ারেন্টর হুকুম আই গেছে গিয়া। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এক সময় হদিসের তরফ দেওয়ার মধ্যে আছিলা। ওই সময় দরজার সামনে এসে দেখছেন দুইজন ইংরেজের তরফ থেকে দুইজন মানুষ হয়েছেন, ওইজন হজরত আপনারে নেওয়া লাগে। ও তাই নহলে खौफ की कोई बात नहीं है, आप लोग आ जाइए, हुसैन अहमद मदनी के लिए ये जहल खाना नहीं है।